চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার। এর মধ্যে আবার নতুন করে আজকের যিনি প্রধান অতিথি মোহতারাম শায়েখে চরমনায় হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, ওনার ব্যাপারে কে নাকি মামলা করছে। মামলা কি? উনি বলছে শুধু কোরআন দিয়ে দেশ চলবে না, এটা বলছে উনি। মামলা করছে কারা জানেন? যারা শুধু কোরআন মানে হাদিস মানে না। কি বলছে? যারা শুধু কি মানে? কোরআন মানে হাদিস মানে না। তো শায়েখে চরমনায় ওনার কথা কিন্তু পুরাটা ছাড়া নাই, ভিডিওর পুরো বক্তব্য হলো এরকম যে শুধু কোরআন দিয়ে না, কোরআন দিয়ে হাদিস দিয়ে, এটা ছিল তার বক্তব্য। এটা তো আমাদেরও বক্তব্য, শুধু কোরআন না, কোরআন এবং হাদিস। শুধু হাদিসও না, শুধু কোরআনও না, কোরআন এবং হাদিস। যারা ছিদ্র অন্বেষণ করে, যারা ছিদ্রান্বেষণ করে, আলেমদের দোষ খোঁজে, ওরা কি করলো? শুধু কোরআন এতটুকু অংশ রাখছে, আর যে পরে বলছে হাদিস দিয়েও দেশ চালাতে হবে, এটা কাটছে। তাহলে আমার সাথে একটু বলেন, শুধু কোরআন না শুধু হাদিস, না কোরআন হাদিস? যারা হাদিস অস্বীকার করে, এটা ওদের একটা ষড়যন্ত্র। এই দেশে ওরা মানুষকে হাদিস বিদ্বেষী বানাইতে চায়, আমরা এটা হতে দিব না ইনশাআল্লাহ। বলেন আমার সাথে, শুধু কোরআন না শুধু হাদিস, না কোরআন হাদিস? এটা সবাই বলেন কেন? বলেন সবাই কেন? কেন? উত্তর দিন। কোরআনের সূরা হজের ৭৭ নম্বর আয়াতে আছে ইরকাউ, রুকু করো, ওয়াসজুদু, সিজদা করো। কিন্তু কোরআনে নাই কিভাবে রুকু করবা আর কিভাবে সিজদা করবা, এটা আছে হাদিস। কোরআনের সূরা বাকারার ৪১ নম্বর আয়াতে আছে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কিন্তু নামাজ কিভাবে কায়েম করব? ফজরের নামাজ ২ রাকাত, যোহরের নামাজ ৪ রাকাত, আসরের নামাজ ৪ রাকাত, মাগরিবের নামাজ ৩ রাকাত, এশার নামাজ ৪ রাকাত। এটা কোরআনে নাই। কোরআনে আছে নামাজ পড়ো, কিন্তু ৪ রাকাত যোহরের নামাজ, ৪ রাকাত আসরের নামাজ, ৩ রাকাত মাগরিবের নামাজ, ৪ রাকাত এশার নামাজ, ২ রাকাত ফজরের নামাজ। এটা কোরআনে না হাদিসে আছে? এখন আপনারা আমারে বলেন শুধু কোরআন না শুধু হাদিস, না কোরআন হাদিস? কোরআন মানলে শুধু জানলাম নামাজ পড়ো, হাদিস মানলে জানলাম যে নামাজ পড়ার ব্যাখ্যাটা হাদিস থেকে জানলাম। কোরআনে আছে নামাজ পড়ো, কি আছে? কিভাবে পড়ো এটা কই আছে? তাহলে শুধু কোরআন না শুধু হাদিস, না কোরআন হাদিস? এটা মনে রাখবেন, এটা প্রত্যেকে বেশি বেশি ব্যাপকভাবে বলবেন। কারণ একদম এই নতুন করে আমাদের দেশে এরা আমাদেরকে হাদিস বিদ্বেষী বানাইতে চায় না। আমরা কোরআনও মানি, আমরা হাদিসও মানি। আমরা শুধু হাদিস বা শুধু কোরআন এমন না, আমরা কোরআন হাদিস উভয়টার সমন্বয় আমাদের আওয়াজ। এই জন্য এখন থেকে আপনারা বিভিন্ন মাহফিলে যে স্লোগান দেন, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সাথে সাথে এটাও বলবেন আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। মনে থাকবি নি এই স্লোগানটা দেন, একজন দেন, বলেন আল কোরআনের ঘরে ঘরে, এরপর একটা। তাহলে আমি বলি, আপনারা বলেন, বলেন আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এখন থেকে যতবার আমরা এটা বলবো, দুইটা একসাথে বলবো, অথবা আরো সহজে বলতে পারেন, বলেন কোরআন সুন্নাহর আলো। এটা ঠিক আছে না? কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে। আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন। চতুর্মুখী ষড়যন্ত্র চলছে, তাসের মূল আলোচনায় চলে দেয় শিরিক। জ্বালায়া দিলে, পুড়িয়ে দিলেও কি করা যাবে না? শিরিক করা যাবে। আজকে কি বার? গতকালকে কি বার? বলে না কি বার? আরে গতকালকে একজনে কই শনিবার। গতকালকে কি বার ছিল? সহিহ মুসলিমের ৬৪৪০ নম্বর হাদিস। এই হাদিসে আছে তু'রাদুল আ'মালু ইলাল্লাহ ফি কুল্লি ইয়াউমি খামিসিন ওয়া ইসনাইন। প্রত্যেক বৃহস্পতিবার আর সোমবার বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। কিবারে কিবারে? প্রত্যেক বৃহস্পতিবার আর সোমবার। ফায়াগফিরুল্লাহু লিকুল্লি ইমরিইন লা ইউশরিকু বিল্লাহি শাইআ ওয়া ইল্লা মারান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দেখে, তার আমলনামার মধ্যে নামাজ রোজা সব আছে, কিছু গুনাহও আছে, কিন্তু দুইটা গুনাহ নাই। সোমবার আর বৃহস্পতিবারে আল্লাহ দেখে তার আমলনামায় অনেক গুনাহ আছে, নামাজ রোজাও আছে, কিন্তু গুনাহও আছে, কিন্তু দুইটা গুনাহ নাই। একটা হলো শিরিকের গুনাহ, আরেকটা ভাই ভাই বিদ্বেষ। এই দুইটা গুনাহ নাই। আল্লাহ বলে যা মাফ করে দিন। তিরমিজির হাদিস ৩৫৪০ নম্বর হাদিসে, হাদিসে আসছে আল্লাহ বলেন, হাদিসে কুদসি, এটা হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে আল্লাহর বক্তব্য। আল্লাহ বলেন, আমার কাছে যদি তুমি রাশি রাশি বালু পরিমাণ গুনাহ নিয়ে আসো আর খালি যদি শিরিক না করো, আমি বালু পরিমাণ ক্ষমা দিয়ে তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহ আমাদের সকলকে তাওহীদের উপর অটল থেকে শিরিক মুক্ত জীবন যাপন করে যেন আমরা কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার একটা কিতাব আছে নাম পাপ পাপ। এই পাপ কিতাবটা সকলে ইনশাআল্লাহ সংগ্রহ রাখবেন। 2 খণ্ডের কিতাব, 600 পৃষ্ঠার কিতাব। এই কিতাবটা থেকে জানবো আমরা শিরিকের পাপ, কুফরের পাপ, নেফাকির পাপগুলা সহ প্রায় 130টার বেশি পাপ সম্পর্কে জানবো। যাদের প্রয়োজন হয় যে কোনো লাইব্রেরিকে বলবেন ঢাকাস্থ, ইনশাআল্লাহ আপনাদেরকে সংগ্রহ করে দিবেন। গাড়িতে, আচ্ছা গাড়িতে ড্রাইভার ভাই নিয়ে এসেছে, ওনার কাছ থেকে পারেন সংগ্রহ করে নিতে পারেন। কিতাবের নাম পাপ। আর একটা কিতাব আছে নিম্বরের আমানত 10 খণ্ড, ওনার কাছে সুলভ মূল্যে পাবেন। যদি থাকে সবগুলাই সংগ্রহ করতে পারেন। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম, আমরা সবাই যেন একটা বিষয়ে যেন কঠিন থাকতে পারি, তাওহীদ। এই ব্যাপারে আমরা এক, শিরকের বিরোধিতায় আমরা এক। তাওহীদের ব্যাপারে আমরা এক, শিরকের বিরোধিতায় আমরা এক। মনে থাকবেন এই কথাগুলো ইনশাআল্লাহ। আর একটা গুরুত্বপূর্ণ কথা আবার বলছি, যারা অন্য ধর্ম পালন করে তাদের জানমালের নিরাপত্তা দিবে ইসলাম, এতটুকু ঠিক। কিন্তু তাদের শিরকি কাজের সমর্থন করবে না, শুভেচ্ছা জানাবো না। এই 2টা পার্থক্য আমরা মনে রাখবো। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন।